আমাদের ভোট তো আসলে 32%, 68% লোকই আমাদের বিপরীতে। আমাদের ভোট 35%, 65% লোক আমাদের বিপরীতে। আর জনগণ যারা 65% লোক তাদেরকে চায় না, তাদের ভোটটা ডাস্টবিনে চলে যায়, তাদের ভোটটা ড্রেনে চলে যায়, ঠিক কিনা? ক্ষমতায় বসে তারা, ক্ষমতায় বসার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী যার কাছে ক্ষমতা দেওয়া হয়েছে, সে রাষ্ট্রের প্রধান, দলের প্রধান, সংসদের প্রধান, ক্যাবিনেটের প্রধান। তো সে তো নিজেকে রাজাই মনে করবে, ঠিক কিনা? একই ব্যক্তি দলের প্রধান, রাষ্ট্রের প্রধান, সংসদের প্রধান এবং ক্যাবিনেটের প্রধান, সে তো আসলে মনে করবে আমি হিরাক্লিয়াস, রোমের সম্রাট, ঠিক কিনা? যার কারণে এই পদ থেকে তারা যেতে চায় না। বারবার আমরা দেখেছি দিনের ভোট রাতে করতে, তাহাজ্জুদের সময় ভোট করতে দেখেছি, ভোটের বাক্স ছিনতাই করতে দেখেছি, মানুষকে জুলুম করতে দেখেছি। আর ভোটের সময় তারা ভোট ছিনতাই করে ক্ষমতায় আসে, আর ক্ষমতায় থেকে সেই ক্ষমতা থেকে আর যেতে চায় না। কিন্তু পিআর পদ্ধতিতে এই অবস্থা আর কখনো হবে না, কারণ দেশে শতভাগ মানুষের ভোটের মূল্যায়ন হবে, শতভাগ মানুষের মতামতের মূল্যায়ন হবে। মাত্র 35% ভোট নিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না, তারা দুর্নীতি করতে পারবে না, কারণ তারা জানে যে আমাদের বিপরীতে 65% আছে ভোট, ঠিক কিনা? যার কারণে তারা বলছে যে পিআর খায় না মাথায় দেয়। ভাই, আপনি সংবিধানটা কই থেকে আনছেন? আপনি যেই সংবিধানের কথা বলছেন, বারবার আপনারা বলছেন সংবিধান সংবিধান সংবিধান। 17 বার এই সংবিধানের ব্যবচ্ছেদ করা হয়েছে, 17 বার এই সংবিধান সংশোধন করা হয়েছে। সংবিধানে নাই বলছেন, সংবিধানে আসলে ভোটের কি ব্যাখ্যা দেওয়া রয়েছে? সংবিধানে ভোটের কোনো ব্যাখ্যা দেয়া নাই, ঠিক কিনা? আর মানুষের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশে কালো টাকা, পেশি শক্তি, মাদকাসক্তি সমস্ত কিছু বন্ধ করে নির্বাচন করলে তারা তাদের ভোটের অবস্থা রাখতে পারবে না, ঠিক কিনা? আপনাদের কাছে যখন প্রার্থীরা আসে, তাদেরকে আপনারা কি অবস্থায় দেখেন? তাদের সঙ্গে